ভাবগ্রহী সারগ্রহী শাস্ত্রগ্রহী আপনাদের চরণে এই কীর্তনের আসরে কীর্তন প্রারম্ভে কিয়ৎক্ষণের জন্য কিছু হরিকথা কিছু কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব। গৌর গোবিন্দের কথা, যিনি বিশ্বস্রষ্টা সৃষ্টিকর্তা ভগবান। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মনি যার সাধনা করে পায় না, সেই জ্ঞানাতীত ধ্যানাতীত ভজনাতীত ভগবান গোলকের সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার ভাগ্য আকাশে উদয় হয়েছে। তিনি কে? তিনি হলেন নন্দের নন্দন, যশোদা জীবন, গোপীগণের প্রাণবল্লভ, কংস রাজা ত্রাণদাতা, অগাসুর বগাসুর কালীয় দমনকারী, পঞ্চপাণ্ডবের রক্ষাকারী, অর্জুনের রথের কাণ্ডারী, রাধায় অঙ্গে কান্তি বাহিরে ধরি, নামের ডালি মাথাই করি, অযাচক বৃত্ত নিয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। তাহলে এত জায়গা আছে, আমার গৌরহরি নদিয়া নবদ্বীপে এলো কেন? তার কারণ আছে। কারণটা কি? কারণ ছাড়া ভগবান কিছু করেন না। উপর থেকে প্লেন যায়, তাই না? প্লেন যায়, প্লেন যেমন এখানে সেখানে ল্যান্ড করে না, তেমন আমার ভগবান কি যেখানে সেখানে যাবে? কি যাবে না। তাহলে কারণটা কি? নবদ্বীপে তো অনেক বড় বড় বৈষ্ণব ছিল, ব্রাহ্মণ ছিল, সেখানে গিয়ে না গিয়ে জগন্নাথ মিশ্রের ঘরে গেল কেন? তারও কারণ আছে। কেন না? ভগবান সুখের নয়, ভগবান দুঃখী। ভগবান কোনোদিন সুখের নয়। ভগবান অট্টালিকা চায় না, অর্থ চায় না, ঐশ্বর্য চায় না, ভালো ভালো খাবার চায় না। কি চায়? ভালোবাসা, বিশ্বাস আর ভক্তের চোখের জল। তাহলে যদি সুখের হতো তাহলে ভগবান দুর্যোধনের বাড়িতে সেবা করতে যেত, বিদুরের বাড়িতে যেত না। দুর্যোধন নিমন্ত্রণ করতে গেছে কৃষ্ণকে, হে কৃষ্ণ, কি শুধু ওই নবনী দুগ্ধ ছানা এসব খাও? ছি ছি, এইসব খায় নাকি? অহংকার। আমার বাড়িতে আমার বাড়িতে 56 রকমের ভোগ হয়। সুস্বাদু খাবার কাকে বলে একবার যেও। দুর্যোধন বলছে কৃষ্ণকে। ঠিক সেই সময় বিদুর গিয়েছে, গিয়ে বলছে, মানে বলতে যাচ্ছিল, দুর্যোধনের কথা শুনে চলে যাচ্ছে। কৃষ্ণ তখন বলছে, কি বিদুর, তুমি কিছু বললে না তো? না প্রভু, সখা, আমার আশা ছিল বড়, আমার বাড়িতে তোমার একটু সেবা করাবো। আমার স্ত্রীর পড়াশোনার বড় আশা। বেশ, তা তুমি যাও, আমি দেখি কি করতে পারি। ভগবান বললেন না যে আমি যাব। বিদুর চলে গেছে। পরাশরী বলছে, কি কৃষ্ণ কোথায়? ওনাকে নেমন্ত্রণ করনি তুমি? বলছে, শোনো শোনো, দুর্যোধনের বাড়িতে নেমন্ত্রণ হয়েছে। উনি রাজা, কত ভালো ভালো খায় জানো, আমরা যে গরিব, কি দেব না, কি দিতে পারি? শোনো, তুমি যা সেবা করবে বলেছিল গোবিন্দের চরণে দাও, আমি স্নান করে আসি। পরাশরী বলছে, সত্যি যদি আমি গোবিন্দের কৃপা করে থাকি, মানে ডেকে থাকি, আমার ভগবান আমার কৃপা করবে, কৃষ্ণ আসবেই। তা পরাশরী অঝর নয়নে কাঁদছে আর গোবিন্দকে ডাকছে, আমার মন মন্দিরে
মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া তব নাম লই ভাসিয়া কি নীরে তব নাম লয়ে ভাসিয়া তব নাম লই ভাসিয়া কি নীরে আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া ও উদিত আমারই আশা ছিল মনে মনে দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন্দিরে ওগো দয়াময় পরাশরী 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 ডাকছে আর ঠিক সেই সময় কৃষ্ণ এসেছে কে ডাকে আবার এমন মধুর কণ্ঠে কে ডাকে তবে কি আমার কৃষ্ণ এসেছে এই অভাগিনীর ঘরে কাঙালের ঘরে তবে কি আমার কৃষ্ণ এসেছে কৃষ্ণ কৃষ্ণ তুমি এসেছো প্রভু পরাশরী
তুমি ডেকেছ আর আমি আসবো না, তা কি হয়? তা কি হয় পরাশরী? প্রভু, তোমাকে যে কোথায় বসতে দিই, কোথায় যে বসতে দিই। পরাশরী তাড়াতাড়ি করে চাটাই, আগে মানে পাতার চাটাই হতো, তাল পাতার চাটাই হতো, সেই চাটাই নিয়ে বসতে দিয়েছে। বসো ঠাকুর, বসতে দিয়েছে। এদিকে খবর পেয়েছে বিদুর, বিদুর স্নান করতে গেছিল। এদিকে পরাশরী বলছে, প্রভু তুমি এসেছো, কি যে খেতে দিই তোমায়। তাড়াতাড়ি করে পাকা কলা ছিল, সেই কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে শ্বাসগুলো সব ফেলে দিয়ে আর কলার ছাল নিয়ে খাও, খাও না, খাও না ঠাকুর, খাও না। এই অভাগিনী ঘরে এসেছো, কি দেব তোমায় বলো, কি দেব তোমায়? কিছু তো নেই আমার কাছে। পরাশরী কলার ছালগুলো নিয়ে গোবিন্দের মুখের মধ্যে ধরেছে, আর আমার গোবিন্দ মনের আনন্দে সেবা করছে। পরাশরী তুমি দিয়েছ আর আমি খাবো না। পরাশরীর মাথা ঠিক নেই, ভগবান গিয়েছে কি খেতে দেবে। শ্বাসগুলো নিয়ে ফেলে দিয়ে কলার ছাল নিয়ে মুখের মধ্যে ধরেছে। এমন সময় বিদুর এসে, পরাশরী, পরাশরী, নাকি আমার কৃষ্ণ এসেছে আমার ঘরে। কোথায় কোথায়? একি একি পরাশরী, এ তুমি কি করছো? তুমি পাগল হয়ে গেছো? কলার ছালগুলো নিয়ে, শ্বাসগুলো ফেলে দিয়ে ছাল নিয়ে আমার গোবিন্দকে খাওয়াচ্ছ। বলে আমি নয় পাগল হয়ে গেছি, কৃষ্ণ আসার আনন্দে আমার মাথা ঠিক নেই। কিন্তু তুমি কি করেছ? ধুতিটা পরারও সময় পাও, একার উলঙ্গ অবস্থায় ছুটে এসেছ। বিদুর স্নান করে উঠে ধুতি পরার সময় পায়নি, তাড়াতাড়ি করে উলঙ্গ অবস্থায় ছুটে এসেছে আর কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়ছে, কৃষ্ণ কৃষ্ণ। বিদুর বিদুরকে জড়িয়ে ধরে বলছে, বিদুর তুমি ভাবলে কি করে? তুমি ডেকেছ আর আমি আসবো না? বলো বিদুর, তুমি কি চাও বলো? তুমি এত কষ্টে আছো। দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিল না, দুর্যোধন অত্যাচারী, অহংকারী, দুরাচারী, তাই ওনার অন্নে প্রতিপালিত ছিল না। বিদুর মাধুকারি করে খেত, লোকের বাড়ি বাড়ি চাল ভিক্ষা করে এনে গোবিন্দের চরণে দিত, আর সেই তারা প্রসাদ পেত। এইভাবে তার জীবিকা নির্বাহ হতো। তা বলছে, ওগো কৃষ্ণ, তুমি যে সত্যের বরাহ, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বামন, ত্রেতা যুগে ছিলে তুমি, রাম পরশুরাম করলে নারায়ণ, দাপরে তুমি বলরাম, আর কলিযুগে গৌতম বুদ্ধ হলে তুমি বুদ্ধ ধর্মা। তুমি যে সব, তুমি আমার ঘরে এসেছো, আর কিছু চাই না, কিছু চাই আমার, আমার কিছু চাই না। প্রভু হে ভব কান্ডারি, কৃষ্ণ মুরারি, আমারে ভাঙা তরি পার করো গো হরি।
ঘরে এসেছো, আমার টাকা পয়সার কিসের প্রয়োজন, তুমি এসেছো এটুকুই আমি সন্তুষ্ট। এবার এই যে দেহটাই যে ভাঙা তরি আছে, হে ভব কাণ্ডারি তুমি আমার পার করে দিও। তাই ভগবান সুখের নয় দুঃখী। বিদুরের ঘরে গিয়ে কলার ছাল খেয়েছি, এমনকি ভাঙা চাল খোদের অন্ন পর্যন্ত খেয়েছি। তাহলে আজ গোবিন্দ জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। তাহলে এত জায়গা আছে, হাওড়া আছে, হুগলি আছে, মেদিনীপুর আছে, ঝাড়খণ্ড আছে, দক্ষিণ 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা আছে, কোথাও এলো না করে নদিয়া নবদ্বীপে এলো। কারণটা কি? একদিন গোলক বৃন্দাবনে ব্রজগোপীরা বলছে, ও হে গোবিন্দ, ভগবানকে ডাকছে, দেখা দাও শ্রীহরি যশোদা দুলা, বাঁকা রাধানা গিরিধারিলা, বাঁকা রাধানা গিরিধারিলা। দেখা দাও শ্রী হরি যশোদা দুলা, বাঁকা শাখা রাধানা গিরিধারিলা, বাঁকা শাখা রাধানা গিরিধারিলা। দেখা দাও শ্রী হরি যশোদা দুলা, বাঁকা শাখা রাধানা গিরিধারিলা, বাঁকা শাখা রাধানা গিরিধারিলা।
গোপিনী মন চোরা মনোহরে গোপিনী মন চলা মনোহরে মনোহারা বাঁশরীতে তনু তাল বাঁশরীতে তনু তাল ওহে নন্দলাল ব্রজগোপীরা ডাকছে। এমন সময় ভগবান কৃষ্ণ এসে বলছে, শোনো শোনো ওহে ব্রজগোপীগণ, যোগী যোগে পায় না, মনি ধ্যানে পায় না, ক্ষীরদের কুলে গলিত পত্র ভক্ষণ করে আখি তারা হারা তারা পায় না। আর তোমরা ডাকলে আমি বাচ্চা ছেলের মধ্যে ছুটি আসি, কি আছে গো তোমাদের মধ্যে? বলছে আমাদের কাছে যেটা আছে তোমার কাছে সেটা নাই। সেটা কি? সেটা হচ্ছে ভক্তি মহারানী। বলে সেটা আবার কি? বলে ভক্তি তো ভগবানের ঘরে থাকে না, থাকে ভক্তের ঘরে। আস্তে আস্তে বাবা, কথা নয় আমার, কথা নয়। তাহলে ভক্তি ভগবানের ঘরে থাকে কি? ভক্তি ভগবানের ঘরে থাকে, থাকে কোথায়? ভক্তের ঘরে। তা ব্রজগোপীরা কৃষ্ণকে বলছে, শোনো শোনো হে গোবিন্দ, তুমি ভগবান হয়ে ভক্তিটা জানবে কি করে? তুমি ওই সিংহাসন থেকে নেমে আসো, যে ওই যে ভগবানের আসনে বসে থাকলে হবে না। এক ভিখারি ভিক্ষা করতে করতে যাচ্ছে, এমন সময় এক জমিদার অট্টালিকা থেকে বলছে, ও হে ভিখারি, এই যে 5 বাড়ি থেকে তুমি চাল নিয়ে রন্ধন করে খাও, কেমন লাগে গো? এই যে 5 রকম চালের ভাত, হ্যাঁ, ললাট, 1010, মিনিকেট, বাসমতি, তাই তো রেশনের চাল, এই যে গুলিগুলি ছোট ছোট হয় না, এই এতগুলো চাল মিশ্রণ করে কেমন লাগে গো? বলে কি করে বলবো বলুন? এক কাজ করুন, কাল থেকে আমার সঙ্গে আপনি ওই অট্টালিকা থেকে নেমে এসে আমার সঙ্গে পথের ভিখারি হয়ে যান। তদ্রূপ হে গোবিন্দ, তোমরা এই ভগবানের আসন থেকে নেমে আসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেতে হবে। ধ্যানে নয়, যজ্ঞে নয়, ঘর ছেড়ে বনে থাকলে নয়, সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হলেও নয়। মানে এই ভক্তিটা আস্বাদন করলে হবে না। এতগুলো করলেও, এতগুলো উপায় হলেও তুমি ভক্তি আস্বাদন করতে পারবে না যতক্ষণ না তুমি ওই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাচ্ছ। তাহলে বৈষ্ণবের চরণধুলি পেতে হবে ভগবান। তাহলে উনি ভাবছেন যে আমি 64 গুণে সম্পন্ন ভগবান, যার চরণধুলি পাবো তার অন্তত 30টা কি 40টা গুণে সম্পন্ন হওয়া দরকার, তাই না মায়েরা? তাহলে ভগবান যার চরণধুলি পাবে তাকেও তো স্পেশাল হতে হবে নাকি, তাই তো? তাহলে কে আছে এমন ভক্ত চারিদিকে খুঁজছে, খোঁজাখুঁজি করতে করতে এমন সময় দেখলেন বিষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী ছিলেন 55 গুণ সম্পন্ন। সঙ্গে সঙ্গে রাধার চরণ স্পর্শ করলেন। কি হলো?
বাঁকা ছিল মানে কালো ছিল ফর্সা হয়েছে, বাঁকা ছিল সোজা হয়ে গেছে। কালো ছিল বলে বৃন্দাবনের ব্রজগোপীরা ভৎসনা করে বলতো, শোনো শোনো কি কালো তুমি গো, হ্যাঁ তমাল বৃক্ষের মতো কালো, চোখের মণির মতো কালো, মাথার চুলের মতো কালো। কৃষ্ণ বলছে শোনো, কালো বলো না, বলো না কালো, বলো না কালো বলো না, কালো 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 বলো না, ও রাজাজি আমার কালো বলো না, ও রাজাজি আমার কালো কালো বলো না, ও রাজাজি। বিধাতা করেছে কালো, বৃষ্টি হয়ে পৃথিবী জুড়া। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘ বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, কালো তোমার মাথার কালো 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 বলো না, কালো বলো না, ও রাজাজি আমার কালো কালো বলো না, ও রাজাজি। আর কি বলছে, যদু না দাসে সোনা
ভৎসনা করে বলতো কি কালো গো, হ্যাঁ তাহলে কালো ছিল ফর্সা হয়েছে, বাঁকা ছিল সোজা হয়েছে, গোপ ঘোষ ছিল মিশ্র হয়েছে, মুরলি ছেড়ে নাম ধরেছে। তাহলে একটা বৈষ্ণবের চরণধুলি পেয়ে যখন আমার এতগুলো পরিবর্তন, আমি যদি হাজার হাজার বৈষ্ণবের চরণধুলি পাই আমার কতগুলো পরিবর্তন আসবে। তাই তিনি কি করলেন, চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে দেখলেন যে নদিয়া নবদ্বীপে বৈষ্ণবের চাপ বেশি, তাই সেখানে বৈষ্ণবের যত বেশি হবে ভক্তিতে সেখানে তত বেশি হবে, আর সেখানে চরণধুলি পাওয়া যাবে বেশি বেশি। তাই ভগবান কি করলেন, জগন্নাথ মিশ্রের ঘরে গোলকের ঐশ্বর্য পরিত্যাগ করে নদিয়া নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। তা যখন উদয় হয়েছে, জন্মগ্রহণ যেদিন জন্ম নিলেন সেদিন ছিলেন চন্দ্রগ্রহণ, আর হাতে নিয়ে এলেন ধরাবাসীর ভার গ্রহণ। তাহলে তিনটি গ্রহ সমন্বয়ে আমার গৌরহরি এসেছে। তা সবাই তো গৌরহরিকে পছন্দ করতো না, কিন্তু কেউ কেউ আবার মন্দ চোখে দেখতো। একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, তাই সবাই মিলে বলছে আস্তে, নদিয়া নগরীয়া, সবাই মিলে দুহাত তুলে আজ নদিয়া নগরীয়া কি আনন্দ হলো রে, গৌরেলারি নিতাই রে, আমার গৌরেলা গরিয়া নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে, সবাই মিলে নদিয়া নবদ্বীপে আজকে গৌর হয়ে আমার এসেছে। সবাই মিলে গৌরেলো রে, ও ভাই নিতাই এলো রে, আমার গৌরেলো রে, ও ভাই নিতাই এলো রে, নদিয়া নগরিয়া, আজ নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে, গৌরেলা রে, ও ভাই নিতাই এলো রে, আমার গৌরেলো রে, নিতাই এলো রে, নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে, আমার গৌরেলো রে, নিতাই এলো রে, একবার নিতাই গৌর হরি 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 হরি। নিতাই এলো রে।
এসেছে, হাত তুলবেন না? হ্যাঁ, হাত তুলুন, উলুধ্বনি দিন, শঙ্করধ্বনি দিন। কি বলে, কি বলে? কানে শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর মায়েরা শুনতে পাচ্ছে না? ঘুম পেয়েছে, শুয়ে শুয়ে পড়ুন, যান ঘরে গিয়ে। রাধে রাধে, হরি বল, হরি বল। তাই নদিয়া নবদ্বীপে পূর্ণ তিথিতে পূর্ণ স্থানে আমার গৌর হরি এসেছি। তাহলে কলির জীবের উদ্ধার করার জন্য এসেছিল না, শুধু জীবের উদ্ধার করার জন্য নয়, ভক্তি আস্বাদন করার জন্য। ভক্তিটা কি? ভক্তিটা খায় না মাখে না, চোখে দেখা যায়? দেখা যায় না। ভক্তিটা কি? পদ্ম ফুলে মধু থাকে, যেমন পদ্ম ফুল খায় নাই, আসতে কথা নয়, কারা খায়? মৌমাছি ভ্রমরে খেয়ে চলে যায়। তদ্রূপ ভগবানের কাছ থেকে আসে কৃপা, ভক্তের অনুরাগে মিশ্রিত হয়ে গিয়ে সাধন ভজনের অনুরাগে পরিপাক হয়ে যায় ভক্তির সন্দেশ। সেই ভক্তি সন্দেশ খাওয়ার জন্য আমার ভগবান ভক্তের পিছন পিছন ঘুরে 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 বেড়ায়। তাহলে এই সেই ভক্তি। তাহলে ভগবান বলছে যে আমি ভগবান বলে কি আমি ভক্তি আস্বাদন করতে পারবো না? তাই তিনি ওই ভক্তি আস্বাদন করার জন্য ভক্ত হয়ে এলেন। আপনি আচার্য ধর্মজীবকে শিখিয়েছিলেন, নিজের নাম নিজে বলতে শেখালেন। যেমন একটা শিশু যদি হয়, তার বাবা মা কথা বলা শেখায়, বল বাবা বল, মা বল, মা বলেছে, বল বাবা বল, বাবা বল। ওটা কে বলতো? বাবা। ওটা কে বলতো? ওটা দাদু। ওটা কে বলতো? ওটা ঠাকুমা। তাহলে এটা মায়েরা শেখায়, তাই না? সন্তানদের মায়েরা শেখায়। মা বাবা সন্তানদের কথা বলাতে শেখায়, মা বাবা বলাতে, নিজের কথা নিজে বলাতে শেখাচ্ছে, যে আমি মা বলো, মা বলো, শেখায় না? তা জগতে পিতা যিনি, তিনিও শেখালেন আমাদের এই অধম কলির জীবের মানুষের। আমরা অধম, আমরা অজ্ঞান, আমরা কি জানি? কিছুই জানি না। আমরা পাপী মানুষ, পাপ করে করে বেড়াই। বাবা ওই যে বলে না, একবার নাম বলিলে যত পাপ হরে, আর কলির সাধ্য নাই তত পাপ করে। কিন্তু ভুল কথা। কতটা ভুল কেন? ভুল কথা নয়, কিন্তু এই কথাটাই ভুল যে কলির নাম বললে, মানে ও যদি হাজার হাজার লোকের যদি মার্ডার করে আসে, একবার নাম বললে হয়ে যাবে? হবে না। পাপ করেছেন, সাজা পেতে হবে। কর্ম খারাপ করেছি, আমাকে ফল পেতেই হবে। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। টাকা হয় না, পয়সা হয় না, গাড়ি হয় না, বাড়ি হয় না, অট্টালিকা হয় না, কি হয়? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা